হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে 2014 যে টেট পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য কিন্তু হয়তো ভবিষ্যতে খারাপ খবর আসতে পারে। যারা চাকরি পেয়ে গেছেন অলরেডি তারাও। তো সেখানে কি বলেছেন, আজকে কোর্টে কি ঘটনা ঘটলো, তো সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো তার জন্য অবশ্যই সবাই স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখুন। তো প্রথমত ডিজিটাল ওএমআর গ্রহণযোগ্য নয়, মানে প্রথমত এর বিশেষ কিছু কথা হচ্ছিল, তো সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তো যে আর কি ওএমআর ছিল, তো সেটা নিয়ে মূল যে বিষয় সেটা, তো অরিজিনাল ওএমআর খুঁজতে আবার নির্দেশ দেওয়া হলো আর কি, দিলেন যে রাজাশেখর মান্থা ছিলেন স্যার আজকে জজ উনি। তো কি হয়েছে টোটাল সম্পূর্ণ ঘটনা জানার আগে বলতেছি, যারা যারা আর কি দেখছেন, দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং হেল্পফুল মন্ডলের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। 2014 টেটের যে নিয়োগ হচ্ছিল তার অরিজিনাল ওএমআর প্রাথমিক শিক্ষা পরিষদের কাছে নেই। যখনই জজ সাহেব এই কথা জিজ্ঞেস করেন তখন তারা এই উত্তর দেন। এর পিছনে আরও বেশ কিছু তথ্য আছে, দেখুন। তাদের কাছে শুধু আছে ডিজিটাল ওএমআর কপি। যে কপিটা তারা পেয়েছেন কোথা থেকে, তাও এস রয় অ্যান্ড বাসু, মানে এস রয় বাসু অ্যান্ড কোম্পানি থেকে, যেটা তারা, যেই কোম্পানি তারা পেয়েছিলেন অ্যাপ্লিকেশনের জন্য, অর্থাৎ তারা তখন যারা চেস্ট করেছিলেন তখন। আর অরিজিনাল কপি নাকি ওএমআরের আর কি শিক্ষা পরিষদ বোর্ড প্রাথমিকের তারা ডিস্ট্রয় করে দিয়েছেন। তো কীভাবে আরটিআই তখন কোশ্চেন করেন যে স্যার ছিলেন, যে রাজাশেখর মান্থার মহাশয়, তিনি জিজ্ঞেস করেন তাহলে আপনারা কিভাবে আরটিআই রিপোর্টগুলো অ্যান্সার দিচ্ছেন, কিভাবে আপনারা 2020 সালের যে রিক্রুটমেন্ট হলো 2014 টেটের উপর বেস করে সেখানে আপনারা নিয়োগ করলেন। উত্তরে বোর্ড জানায় তাদের কাছে ডিজিটাল ডেটা যেগুলি আছে সেগুলি সিবিআই সিজ করে নিয়েছে, কিন্তু সেই কপি আমরা পেয়েছি, সেখান থেকে আমরা করছি। বোর্ডের পক্ষ থেকে পিটিশনারদের জানানো যায় আর কি, জানানো হয় যে তারা নাকি ফেক, বা যারা আর কি পিটিশন করেছেন তারা নাম্বার কম পেয়েছেন, নাম্বার কম পেয়ে আবার নতুন করে আর কি তারা এই ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে, যাতে বোর্ডের উপরে প্রেশার আছে সেই জন্য আর কি তারা এই পিটিশন করেছেন। তখনই আর কি যে ছিলেন পিটিশনারদের পক্ষ থেকে ফিরদৌস মহাশয়, তিনি তীব্র বিরোধিতা করে জানান যে পুরোটাই ভিত্তিহীন, কেননা যারা আর কি পিটিশন করেছেন, যারা চাকরি পেয়েছেন তাদের থেকে অনেকের নাম্বার বেশি আছে, তার জন্যই তারা যে এই পিটিশন বা কোর্টের দ্বারস্থ হয়েছেন। বোর্ডের তরফে জানানো হয় যে পিটিশনারদের অবৈধ, তখন এই কথাগুলি উঠে আসে। তো এইভাবে চলতে থাকে কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা। তারপরেই সিবিআইয়ের যে 264 পাতার রিপোর্ট পেশ করেছিল, তো সেইটার উপরে কিন্তু কথা ওঠে। এর পরবর্তীতে বোর্ড, মানে তখন যেই বোর্ড আবার মানে কোর্টের ধাক্কা খায় এবং বোর্ডের দাবি 2017 সালে কমিটি গঠন করে তারা, এবং সেই কমিটির নির্দেশ অনুসারে ওএমআর ডিস্ট্রয় করা হয়। তখনই যে আর কি বিরোধী উকিল ছিলেন পিটিশনারদের তরফ থেকে, তিনি জানান যে 2019 সালে একজন টেট পরীক্ষার্থী হেমন্ত চক্রবর্তী নামে এক আর কি তার ওএমআর দেখতে চান আরটিআই করে। তখন বোর্ড তাকে তার আরটিআই কপি, মানে রিপোর্টের, মানে আরটিআই রিপোর্টের যে রিপ্লে, সেখানে তাকে তার ওএমআরটা দেখায়। তাহলে 17 সালে যদি ওএমআর ডিস্ট্রয় হয়ে থাকে, তাহলে 19 সালে কীভাবে বোর্ড তাকে দেখালো? তখন মানে বিচারপতি রেগে যায় এবং তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং সিবিআইকে কড়া নির্দেশ দেন। তো কড়া নির্দেশ কী দেন, যে খুব শীঘ্রই তদন্ত করে অরিজিনাল ওএমআর খুঁজে বের করতে হবে। তার মানে যদি আর কি বোর্ড যদি 17 সালে ডিস্ট্রয়ের কথা বলছেন, কিন্তু তারা 19 সালে দেখিয়েছেন, তার মানে তারা জানে কোথায় আছে বা তারা তাদের কাছেই আছে। তো সেটা সিবিআইকে নির্দেশ দেওয়া হয় যে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। সাথে কী করা আছে, তিনি এটাও হুঁশিয়ারি দেন যে 2014 সালের যারা পরীক্ষার্থী, মানে টেট পরীক্ষার যে প্যানেল হয়েছিল সে প্যানেলও বাতিল করা হবে এবং যে পরীক্ষা ছিল পুরোটা পরীক্ষাটাও বাতিল করা হবে। এইবারে কোশ্চেন উঠছে, তাহলে যারা আর কি 2014 টেট পরীক্ষা দিয়ে টেট পাস করে তারপরে চাকরি পেয়েছে প্রাইমারিতে, এখন চাকরি করছে, যদি প্যানেল বাতিল হয় বা পরীক্ষা বাতিল হয়ে যায়, তাহলে তো তাদের আর কোনো জায়গা থাকে না, তাদেরও তো চাকরি চলে যাবে। এই নিয়ে বিশেষ আর কি তোলপাড়াপাড় হচ্ছে ভিতরে। তো এখন দেখার বিষয়। তবে একটা কথা, যদি প্যানেল বাতিল হয় তাহলে কিন্তু যারা চাকরি করছে তাদেরও এই মতো চাকরি চলে যায়, যুক্তি সম্পর্কিত, মানে যুক্তি সহকারে, এটাই বোঝা যায়, এটা সকলে আমরা বুঝি। কিন্তু এখন দেখার বিষয় যে পরবর্তীতে আর কি কী হয়। তো তার জন্য বলবো বন্ধুরা,
তোমরা চ্যানেলটা ফলো রেখো, এরকম গুরুত্বপূর্ণ আর কি প্রত্যেকটা আপডেট তোমরা ভিডিওতে পেয়ে যাবে চ্যানেলে। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ধরনের আপডেটগুলো পেয়ে যায়। সবারই এইগুলি জানা দরকার, কেননা আমাদের রাজ্যে এখন কিন্তু প্রত্যেকটা কোশ্চেন মানে পরীক্ষাতেই এরকম সমস্যা দেখা দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।